সূরা আশ-শামসি ওয়া দুহাহার মধ্যে আল্লাহ বলেছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها দুই মিশ্র চরিত্রের দুই ভিন্ন চরিত্রের মিশ্রণ দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে। মানুষের মধ্যে সর্বোচ্চ সম্মানের দামি মানুষ হচ্ছে হযরতে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, নবী রাসূলগণ, যাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সমস্ত নবী নিষ্পাপ মাসুম। বলেন আমার সাথে, এটা সমস্ত নবী, জোরে বলেন, আরো জোরে। আকীদা বসাইতেছি আর কি, জোরে জোরে বলায়া। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কাজী কেউ যদি নবীদের দোষ তালাশ করে করে বের করে যে নবী এই ভুলটা করছে, মুসা আলাইহিস সালাম এই ভুল করছে, তো বুঝতে হবে ওর মাথায় গন্ডগোল, এটা গোমরাহ। তার লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ থাকুক, তাতে কি শয়তানের মুরিদ তার চেয়ে বেশি? যে নবীদের ভুল ধরবে সে পথভ্রষ্ট, এই ব্যাপারে কোনো আপোষ নাই। নবীদের পরের আরেকটা শ্রেণী সর্বশ্রেষ্ঠ, সেটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আমার নবীর ঈমানদার সঙ্গীরা, যাদের সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, কিন্তু আমরা বিশ্বাস করি সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ তাদেরকে কি করে দিয়েছেন বলেন বলেন। এখন আল্লাহ যদি কাউকে ক্ষমা করেন, সেই মানুষদের দোষ তালাশ করে বের করে সমাজে প্রচার করা, সেই মানুষগুলো নিয়ে কলম ধরা, বক্তব্য দেওয়া, এটা কোনো ভালো মানুষের কাজ হইতে পারে না। ওইটাও একটা নষ্ট চরিত্রের মানুষ। যারা সাহাবীদের সমালোচনা করবে, বুঝতে হবে আল্লাহর সিদ্ধান্তকে সে মেনে নিতে পারে নাই, যে আপনি কি জন্য মাফ করছেন, এরা তো এই ভুল করছে। ওগুলো একটা খবিশ। এছাড়া যত মানুষ আছে এই জগতে, আমরা যারা আছি, আমাদের প্রায় সবাই গুনাহ করছি, করে যাচ্ছি, চলছে গুনাহ গুনাহ গুনাহ, কম আর বেশ। সেই আমাদের গুনাহগুলোকে তিনটা ভাগে আমরা আজকে আলোচনায় আনতে চাই। কয় ভাগ মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ? এক নাম্বার, এই এক নাম্বার ভাগেরটা বলার আগে আমি একটা পড়া শুনে নিই আপনাদের। একটা পড়া আপনারা মুখস্থ করছেন, আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, তো বুঝবো যে মুখস্থ আছে। আল্লাহ তাআলা ছাড় দেন, গরম পড়া পুরা মুখস্থ না? আবার বলেন জোরে, আল্লাহ ছাড় দেন। এখন এমন মুখস্থ করছেন আপনারা, এখন যে আমি আর বিরুদ্ধে বলি তো আপনারা তো মেনে নিবেন না, ঠিক না? কারণ এটা দিল আর দিমাগের মধ্যে বসাইছেন তো এই কথা। কিন্তু আমাদের বড়রা বসা আছে, এই কথাটা ঈমানদার সরাসরি বলবে, এটা হয় না। এই কথা আল্লাহ কাফেরদের ব্যাপারে বলেছেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। নবী আপনি কাফেরদেরকে একটু ছাড় দেন, আমিও একটু দিয়ে রাখছি। ঈমানদারদের ব্যাপারে ঈমানদাররা আর একটু আশাবাদী হবে। সেটা হইল বহু গুনাহ আল্লাহ এমন আছে, আল্লাহ বলেছেন বহু গুনাহ আমি ছাড়ও দেই, ছেড়েও দেই। ওলামারা বলুক, আল্লাহ বলেন নাই ওয়ায়াফু আন কাসির? ওয়ায়াফু আন কাসির, বহু জনকে, বহু জনের গুনাহকে আমি আল্লাহ এমনি ছেড়ে দেব। তাহলে এখন আরেকটা পড়া মুখস্থ করেন, আগেরটা ভুলার দরকার নাই, আমি আগেরটারে কাটতেছি না। নতুন আরেকটা পড়া মুখস্থ করে বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন বলেন
এই যে ব্যাখ্যা একটা বাইর করলাম, ঠকছেন না জিতছেন? হ্যাঁ, যদি খালি ওইটাই পড়া শিখায়া দেওয়া হয় যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তাহলে কারো আর বাঁচার উপায় নাই। এই যে একটা রাস্তা বাইরে হলো যে না আমার আল্লাহ ছাড়ও দেন, আলহামদুলিল্লাহ গণ। এই একরকম গুনাহ আছে আমাদের যেগুলো আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। আরেক রকমের গুনাহ আছে যে গুনাহগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات বহু নেক আমল গুনাহকে মিটায়া দেয়। যেমন একটা হাদিস সময় নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবী বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? কার জন্য হজ? কার জন্য করে? তো হজ তো আল্লাহর জন্যই করে। তো নবী আবার এটা বলার দরকার কি যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে? বুঝা গেল এখানে একটা ঝামেলা আছে। কেউ কেউ এমন হবে যে আল্লাহর জন্য হজ করে না। এই গ্রুপ না থাকলে এই কথা বলার দরকার ছিল না। বলে এরা কারা? বলে এই সমাজে অভাব নাই, হজের আগেও দাড়ি কাটতো, হজের পরও আয়সা খায়, হজের আগেও সুদ খাইতো, হজের পরেও খায়, হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও খায়, হজের আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও সন্ত্রাসী। তোর হজ করে লাভ হইলো কি? কয় নামটা পাল্টাইছে, আগে আসিল ঘুষখোর, এখন আলহাজ ঘুষখোর। আগে আসিল সন্ত্রাসী, এখন কথা বলে না। আগে আসিল সুদখোর, এখন আলহাজ। এর দুটি পার্থক্য। কিন্তু নবী বলেন কারো হজ যদি এমন হয় আল্লাহর জন্যে গুনাহমুক্ত, তো সে যখন বাড়িতে আসে তার এই হজ তার জীবনের গুনাহগুলো এমন ভাবে মিটায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছেন এইরকম পবিত্র আল্লাহ বানায় দেন। তাহলে 2 নম্বর পাইলাম, আমাদের এমন অনেক গুনাহ আছে যেগুলো নেক আমলের দ্বারা কি হয়ে যায়? মাফ হয়ে যায়। কটা গেল? 1 নম্বর যেই গুনাহ আল্লাহ ছাড়ও দেন, 2 নম্বর যে গুনাহ নেক আমলের দ্বারা আল্লাহ মিটায়া দেন, 3 নম্বর এক রকমের গুনাহ যেই পড়া আপনারা মুখস্থ করছেন, যেই গুনাহগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না, ওটাও আছে। সেই গুনাহ কোনটা সেটা পরে, আগে আপনাদেরকে জিজ্ঞেস করি। এই যে 3 প্রকারের গুনাহ বললাম, 1 আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন, 2 আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন, 3 আল্লাহ বলেছেন ছাড় দিলেও ছেড়ে দিব না। আপনারা বলেন তো আপনাদের জন্য এই 3 প্রকারের গুনার মধ্যে কোন ধরনের গুনাহ সবচেয়ে মারাত্মক? নাম্বার কোন? জোরে কোন, আরো জোরে। বুঝছেন তো নাকি? তাইলে এবার বলেন সেই গুনাহ চেনা দরকার কিনা? হ্যাঁ, বাঁচা দরকার। আমরা এই এখন আইসা আজকের আলোচনার বিষয় ঠিক করলাম যে 2টা বিষয়ে ছোট্ট করে কথা বলতে চাই। কোন গুনাহ যেগুলো আল্লাহ ছাড় দিল ছেড়ে দেন না, আর ওই গুনাহ থেকে বাঁচার উপায় কি? সেই গুনাহ চিনবো, বাঁচার উপায় শিখবো ইনশাআল্লাহ। বলেন আজকের আলোচনা কি সবক? 2টা, একটা সবক, ছোট্ট সবক। বলেন সেই গুনাহ চিনবো, বাঁচার উপায়। সেই গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন, আমি কোরআন আল কারীমের সূরাতুল বাকারার যে আয়াতটা পড়েছি না, ওই আয়াত আল্লাহ বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমি আয়াতের তর্জমা করব না, শুধু আল্লাহ কি বলেছেন সেটা বলতেছি। আহাতাত বিহি খাতিআতু,
আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। ঘিরে নেয় মানে তো মুফাসসিররা বলেন যে গুনায় বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না। আরো সহজে বললে যে গুনাহ বান্দার জন্য নেশার মতো হয়ে যায়, নেশা যেমন ছাড়তে পারে না, যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না। বলে সেই গুনাহ কোনটা? বলে সেই গুনাহ আমার একটা হইতে পারে, আপনার আরেকটা হইতে পারে, ওর আরেকটা হইতে পারে, তার আরেকটা হইতে পারে, সবার একটাই হবে এটা জরুরি না। কেউ হয়তো মিথ্যা কথা নিয়মিত বলে, ছাড়তে পারে না। কেউ মদ খায় নিয়মিত, ছাড়তে পারে না। কেউ ঘুষ খায় নিয়মিত, ছাড়তে পারে না। কেউ জেনা করে নিয়মিত, ছাড়তে পারে না। এক একজনের এক একটা। কিন্তু দোস্ত, আমরা এই সমাজ নিয়ে ভাবি, সমাজ দেখি, দেখে আমাদের উপলব্ধি এই সমাজে এমন কিছু গুনাহ আছে, বিশেষ করে একটা গুনাহ, যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সব মানুষ জড়িত। নারীও জড়িত, পুরুষও জড়িত, জোয়ানও জড়িত, বুড়াও জড়িত, আমার মতো এইরকম দাড়ি টুপিওয়ালা কোন মাওলানাও জড়িত, কোন ইমামও জড়িত, মুসল্লিও জড়িত, কোন পীরও জড়িত, কোন মুরিদও জড়িত, আরে এমনকি ছোট্ট বাচ্চাটাও জড়িত। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন না? হ্যাঁ, প্রায় সবাই এই গুনাহে জড়িত, ছাড়তে পারি না, চাইলেও ছাড়তে পারি না। একটু পর পর মন চায় ফোনটা দেখি, কিছুদিন পর দিয়ে ফোন দেয়, কি দেওয়া তো দেই নতুন আপডেট কিছু আইছে কিনা, লাইভ কয়টা পাইলাম। যে গুনায় প্রায় সবাই জড়িত। এছাড়া আরো 3টা গুনাহ আছে এই সমাজে, আমি দেখি আর কি, যেগুলোর মধ্যে এই সমাজের 2টার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত, একটার মধ্যে অধিকাংশ পর্দানশীল নারী জড়িত, পর্দা করে তাও গুনায় জড়িত। সেই 2টা গুনাহ কি, যে 2 গুনায় অধিকাংশ পুরুষ জড়িত? একটা হচ্ছে অধিকাংশ পুরুষ এই সমাজের দাড়ি কাটার গুনায় জড়িত। এই মজলিস দেখলে বোঝা যাবে না, রাস্তাঘাটে হাটে ঘাটে মাঠে যায় দাঁড়িয়ে দেখেন অধিকাংশ পুরুষ দাড়ি কাটে। 2 নম্বর, অধিকাংশ পুরুষ এই সমাজের টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। দাঁড়ায় দেখেন, বিশ্বাস না হলে। এই 2টা গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। মেয়েদের জন্য একটা গুনাহ, যে গুনাহ এই সমাজের অধিকাংশ নারীরা জড়িত। তাও কোন নারী? যারা পর্দা করে। পর্দা যারা করে না ওদের হিসাব আলাদা, ওরা তো সারাক্ষণ গুনাতে আছে। কিন্তু পর্দা কইরাও গুনাতে জড়িত, এটা তো একটা ভয়ঙ্কর কথা। এটা কি দেখেন, পর্দার যে বিধান আছে সূরা নূর 18 নম্বর পারার সূরা নূর 30 নম্বর আয়াতে পুরুষদের পর্দা সম্পর্কে বলা হয়েছে। 31 নম্বর আয়াতে মেয়েদের পর্দা সম্পর্কে বলা হয়েছে। ওই জায়গায় আল্লাহ পর্দার যেন একটা উদ্দেশ্য বলে দিচ্ছেন, যে পর্দার মূল বিষয়টা কি। তো আল্লাহ বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। কাজেই কোন নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি নিজের ঘরের থেকে একটা কাঁথা মুড়ো দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক রং বেরঙের টাইট ফিট ডিজাইন করা বোরকা পয়রা পর্দা করে, তো ইসলামী শরিয়া বলবে এটা শরীয়তের পর্দা না, এটা পর্দার নামের প্রতারণা। কারণ পর্দার মূল উদ্দেশ্য সৌন্দর্যকে গোপন করা। আজকালকার অধিকাংশ বোরকা সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে ওপেন করে আর প্রকাশ করে। অস্বীকার করার সুযোগ আছে কোন? তো বললে তো আমার বোনরা খেপে যাবে, খেপলেও তো আমাদের বলা লাগবে। আমাদের জিম্মাদারি ঠিক তো কন, কিনা দিচ্ছেন তো আপনি, আবার ঠিক কন, বেহায়া শরম লাগে না? আপনি না কিনে দিলে পরে এই টাইপ বোরকা। যেই মেয়েটা এতটা সুন্দর না, সে রাস্তায় বের হলে কেউ তাকাইতো না, কাপড় চোপড়ও ভালো না, আকর্ষণ নাই, অথচ এমন একটা বোরকা লাগায় বের হয়, এখন পুরুষ তাকায়। তার মানে কি? এই বোরকা দিয়ে সে সৌন্দর্য গোপন করে নাই, সৌন্দর্যকে ওপেন করেছে, আরো ক্লিয়ার করেছে।
বোরকা পরেও যে সৌন্দর্য প্রকাশ করে তার একটা জ্বলন্ত প্রমাণ আমার বাসার কাছে একটা বোরকার দোকান আছে। ওই দোকানের নাম কি জানেন? ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম চিন্তা করছে। অথচ আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, পর্দা হইল ফ্যাশন ঢাকার জন্য। আর ওরা সেই বোরকাটারে বানাইছে ফ্যাশন করার জন্য। অথচ এই মেয়েটা ভাবতেছে সে রাবেয়া বসরিয়া, সে তো পর্দা করতেছে। বয়ানের মূল মাকসাদ এইটাও না। আমি একটু করে আগামার বলবো, এটা আলোচনার মাকসাদ না। তো মাকসাদ কি আপনার? কবে কইবেন মাকসাদ? মাগরিবের পরে না আসার পরে না? এখনই কম ইনশাআল্লাহ। এই যে 4টা গুনাহ বললাম না, এই সমাজের অধিকাংশ মানুষ যে গুনায় জড়ায়া, কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হচ্ছে এই 4টা গুনাহকে এই সমাজের অধিকাংশ মানুষ গুনাহই মনে করে না। দোস্ত, গুনাহ করাটা অবশ্যই অপরাধ, কিন্তু মনে রাখবেন গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে আরো বেশি অপরাধ। বলে গুনারে গুনাহ মনে করে না এমনও কি আছে? আছে, দেখবেন তো। দেখেন, শোনেন, এই পোলা ভাই থাক। আরে বেটা, আমি তো ধমক দিছি, আমার দিকে দেখায়া দে। আমার ধমক খাইলে তো কেন দিব? এখনো আসে, কলিজা বড় আছে রে। এ ফিলিস্তিনের পতাকাওয়ালা হুজুর আবার হাসে, দেখছো নি? হ্যাঁ, এখনো কথা কইতাছে। আরে কারে কইতাছি? তোরে কইতাছি, তোরে তোরে। এখনো আসে, তোর তো হাসি পেটটা ভরা, খালি বাইরে যায়। হেফখানায় ঢুকছো নি? ঢুকছ? ও আচ্ছা, মাশাআল্লাহ। টাঙ্গাইলের এক এমপি আছে, তারসিরা নাটবল্টু ঢিলা, কি নাম জানি? টাকলা তো হইল জামালপুরের। সাবাস, আব্দুল লতিফ সিদ্দিকী। ওই বেটারে দেখছি কয়দিন আগে এক জায়গায় ওয়াজে। নেতারা নিজেরা বয়ানের জন্য মাহফিল আয়োজন করলে তো পাবলিক আইব না, তো কি করে? এরা একটা অপেক্ষায় থাকে, কবে হুজুররা মাহফিলের আয়োজন করব, আমরা চট করে ঢুকে যাব। কেমনে ঢুকে? নেত্রীর মতন চট করে ঢুকে দেব। তাইয়া বয়ান দেখো, মানুষ শুনতে চায় না, জায়গা হ্যাঁ কইতেছে মুখস্থ, চোখ বন্ধ করে চিন্তা করে যাইয়াও যা থাকে, আমি ডাক্তার তো হেরিও আইব না, যা আছে এটাই আমার শ্রোতা। তো ওই দিন দেখে আলেমের যে চেয়ার নির্ধারিত ওইটার মধ্যে বইছে বেড়ায়, টি শার্ট পরাটা, পাঞ্জাবিও গায়ে দেয় না, রুচি টুপি তো নাই। হ্যাঁ, ওয়াজ করতেছে কি, আপনারা হুজুররা যখন দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। তা আমি মনে করছি আহারে মনে হুজুর গোপরে ভরসা নাই, এই জন্য আমিন কয় না। পরে কারণ শুনে আমি পাইছি আমার দলিল যে গুনারে গুনাহ মনে করে না। হ্যাঁ, কি কয়? আমি আমিন কেন বলি না? আপনারা বাচ্চাদেরকে শিখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে, কিন্তু আমি এভাবে বউয়ের মধ্যে থাপড়াই আর কয় আমি জীবনে কোনো পাপ করি নাই, জীবনে কোনো পাপ করি নাই, অথচ দাড়ি নাই একটাও। তার মানে কি? এই গুনাহকে সে গুনাহ মনে করতেছে না, এই জন্য বলে জীবনে কোনো পাপ করি নাই। অদস্ত সংক্ষেপ কথা, গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে মারাত্মক। কেন? এটা একটু সংক্ষেপে শোনেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সাথে ইবলিসের গন্ডগোলের পর ইবলিসকে কি করছেন? আল্লাহ তাড়াইয়া দিয়েছেন। জানেন না? কথা বলে না? জানেন না? জানেন না? ওই তাড়াইয়া দেওয়ার সময় ইবলিস আল্লাহর কাছ থেকে 3টা জিনিস মঞ্জুর করাইছিল। কয় জিনিস? ইবলিস কিছু চাইছে, তো কার কাছে চাইছে? আমার সাথে 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 জবাব না দিলে কথা লম্বা হয়ে যাবে, আমি তাড়াহুড়া করতে চাইতেছি যেন কথাটা শেষ করতে পারি। কয় জিনিস চাইছে ইবলিস? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত বাড়ায়া দেন, লম্বা হায়াত চাই। আল্লাহ জানাই দিয়েছেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম। কটা মঞ্জুর হয়েছে? আল্লাহ
লম্বা সময় আদমের তো শত শত কোটি সন্তান হবে, আমি যে যাই এটা একদম খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? এখন কি লাগবো তোর? আমারও সন্তান দেন। তার লাগে যা আদমের যেমন সন্তান হবে তোরও সন্তান হবে। তাহলে ইবলিসের সন্তান লাগবে চাইছে কার কাছে? আরো জোরে বলেন না, এটা মাথায় রেখে। 3 নাম্বার, ইবলিস কয় আল্লাহ এটা তো বাইরের মোকাবেলার জন্য, ভিতরে ঢুকিয়া হুজুর সাজ্জা গন্ডগোল লাগাইতে চাই। কি চাস? আদম সন্তানের ভিতরে ভিতরে যেন দৌড়াইতে পারি মাজরাত দামি। তার লাগে যাও, এটাও দিলাম। তো নবী আলাইহিস সালাম বলেন ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় রোগে রোগে দৌড়ায়। আচ্ছা বলেন তো, শয়তান আল্লাহর কাছে কয় জিনিস মঞ্জুর করাইছে? সন্তান চাইছে কার কাছে? পাস হইছে না হয় নাই? আরো জোরে বলেন। ইবলিস সন্তান চাইছে কার কাছে? তো তুমি আর শয়তানের চেয়ে খারাপ। ইবলিসের বাচ্চা লাগবো, সন্তান লাগবো, ও চাইলো আল্লাহর কাছে। আর তোমার সন্তান লাগলে তুমি চাও খাজার কাছে, কবরওয়ালার কাছে, মাজারওয়ালার কাছে। তুমি ইবলিসের চেয়ে খারাপ। যেগুলা মাজারওয়ালার কাছে যায় বাচ্চা চায়, ওটি কি বলেন? আর জোরে কর না। শয়তান কয় জিনিস মঞ্জুর করাইছে? এখন আমার বাপে বয়া বয়া কান্দে। আমার বাপ কারা? আমরা কার সন্তান? জোরে বলেন না। খালি আদম কয়েন না, সাথে নবী লাগাইয়েন। বলেন কার সন্তান? আর কেন নবী লাগাবো? 2 কারণ। এক কারণ হলো, দেখেন এটা আমাদের গর্বের পরিচয়। একটা ছেলে, এক এমপির ছেলে, এমপির নাম হলো আব্দুল্লাহ। ওই ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? বলেন না। না বলবে আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে। এমপি সহ বলবে না এমপি ছাড়া? কারণ ওর গর্বের শব্দই তো এমপি। তো একটা সামান্য এমপির ছেলে যদি বাবার নামের সাথে এমপি যুক্ত করে পরিচয় দেয়, তো আমি আপনি নবীর সন্তান হয়ে কেন এই শব্দটা বাদ দিব? বলেন আমরা কার সন্তান? এটা তো এক কারণ। আরেক কারণ হলো ইট খাইছি পাটকেল মারছি। বলে মানে কি? বলে মানে বুঝে, মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখি আদম নাই, জনশুমারি হয়ে গেছে। জিজ্ঞেস করছেন কাউরে, ভাই আদম কেন কাটছ? এগুলো তো আপনাদের মাথা ব্যথা না। আপনাকেও মাথা ব্যথা হইলো, পেঁয়াজের দাম বাইরে গেছে, চলবো কেমনে, খাবো কেমনে? ঠিক না? ওরা আদম কাটছে কারণ ওকে মাথায় বিজ্ঞানের নামে শয়তানি গোলায় খাওয়াই দিছে কিছু শয়তান, যে আসলে আমরা কি আদম সন্তান না বানরের সন্তান। এই পেসপুস লাগার কারণে আদম কেটে দিস। এক কুলাঙ্গারকে দেওয়া হয়েছিল সিলেবাস ঠিক করার জন্যে। ওই মুসওয়ালা শয়তান বিজ্ঞানের নামে এই আবর্জনা আমার সন্তানকে খাওয়ানোর চেষ্টা করেছিল যে আমরা বানরের সন্তান। এখন তো ঠিক কম, কিন্তু তখন কথা বলেন নাই। এই ওলামাদের প্রতিবাদের মুখে কুচুকরিরা পিছু হটতে সেদিন বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের মনের কষ্ট আক্ষেপ, এই প্রতিবাদ ওলামারা কেন করবে? ওলামাদের সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। তারা তো কলা কলা রাসূলুল্লাহ পড়বে। প্রতিবাদ তো আপনাদের করার কথা ছিল, কারণ এই সিলেবাস আপনাদের সন্তানরা পড়ে। হ্যাঁ, প্রতিবাদ তো করেন নাই, বরং কোন পোড়া কপালে এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। কোন পোড়া কপালে এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দিয়েছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। আকাশে কিন্তু শকুন রয়ে গেছে, এখনো একটারে কোপ দিছেন, বাকিগুলা পাথরের নিচে লুকাইছে সাপ, আর উপরেও ঘুরতেছে। যে কোনো মুহূর্তে এমন অস্তিত্বে আঘাত আনার মতো আবারও চক্রান্ত হইতে পারে। যদি হয় এটা অস্তিত্বের ব্যাপার, যদি হয় আলেমদের থেকে বিচ্ছিন্ন না হইয়া আলেমের হাতে হাত রাইখা কাঁধে কাঁধ মিলাইয়া মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। তো আমার বাবা বৈশা কান্না করে, কেন? ওই শয়তান তো সব মঞ্জুর করাই লাইছে। মনে আসেনি কথাটা? আবার চিল্লান দিয়ে ভুলে গেছেন।
তা আল্লাহকে কান্দেন কেন? সব তো দিয়ে দিছেন, আমারেও কিছু দেন না, আমি পোলাপান নিয়ে কেমনি সংসার করব? তো আল্লাহ বলে যান, আপনারও একটা দিলাম। কি বলে? আপনার সন্তান নেকি করবে একটা, আমি আমল নামায় উঠায়া দেবো 10টা। গুনাহ করবে একটা, উঠবে একটা। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বলেন নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? আমার বাপে কান্দে। কি কান্দেন কে? কি সমস্যা? আল্লাহ আমার সন্তান নেকি একটা করলে না দিবেন 10টা। হের যে অবস্থা, হেরে আসা যাইব, ফজর যাইব, কিন্তু 3টা পর্যন্ত ফেসবুক তো চালানো বন্ধ থাকবো না। নেকি করলে না 10টা হবে, এত করবো না, এত সারাদিন বইবে টিপবো। তো আল্লাহকে ডরায়েন না, ডরায়েন না, আপনার সন্তান আমারও তো বান্দা, মায়া আমারও আছে। আমি ফেরেশতা দিয়ে ব্রেকেট দিয়ে ওদের নিরাপত্তা দিয়ে দেব, যেন শয়তান কাছে যাইতে না পারে। সূরা রাদে আসছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই, শয়তান ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে এরকম শয়তান তাড়াইতে থাকে। আমার বাপে তাও কান্দে কেন? আমার বাপের চিন্তা হইল ফেরেশতা দিয়ে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, এরপরও তো ধরা গেছে। কারণ শয়তান তো কাছে যায় ধোকা দেয় না, হ্যাঁ তো রিমোট কন্ট্রোলের মতো দূরের থেকে খালি চ্যানেল পাল্টায়, ওয়াসওয়াসা। তো আল্লাহ কয়, আরে আমার আদমের কি টেনশন সন্তান রে লইয়া। আমি রব হিসাবে রাখছিলাম একটা স্পেশাল, যেটা আমার বান্দার জন্য আমার পক্ষ থেকে গিফট, তো জান এটাও দিয়ে দিলাম। বলে কি সেটা? বলে আমার বান্দা আপনার সন্তান গুনাহ করতে 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 জীবন পার, শেষ সময়েও যদি তার অনুভূতিতে আসে আমি ভুল করছি, আর যদি সে আমারে ডাক দিয়া বলে আল্লাহ আমি ভুল করছি, আমি মাফ চাই, তো আমি তার জিন্দগির সব গুনাহ মাফ করে দিব। এখন আমার বাপ খুশি, এবার ঠিক আছে। কিন্তু আমার বাপের খুশি দেখে শয়তান লাভ দিয়ে আসছে, সব মাফ করে দিবেন। হ্যাঁ, তো আমার ওই 3 সুযোগ কি জন্য দিয়েছেন? আমি গোড়ার জিনিস করুন, সারা জিন্দগি করুন মেহনত, আর আপনি সব একবারে মাফ করে দিবেন, তো আমার লাভ হইল কি? তখন শয়তান একটা হুমকি দিছে। দোস্ত, আমরা আমাদের পয়েন্টে চলে আসছি। কি আলোচনা চলছে? গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা বেশি মারাত্মক। কেন? এই কেনর জবাব। শয়তান তখন দাঁড়ায় আল্লাহকে হুমকি দিয়েছে, ও আপনি আপনার বান্দা তওবা করলে সব মাফ করে দিবেন না? তা আমার কাছেও বিকল্প পদ্ধতি আছে। বলে কি? বলে আমি আপনার সন্তানকে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে তওবা করলেই তো মাফ করবেন, তো তওবা না করে এমন গুনাহ করাবো। মুহাক্কিক আলেমরা পেরেশান হয়ে গেছেন, ওই গুনাহ কোনটা যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না। খুঁজতে খুঁজতে তারা পেয়েছে, প্রকাশ করেছে, সেই গুনাহ হইল ওই গুনাহ যে গুনাহ বান্দা করে কিন্তু গুনাহকে গুনাহ মনে করে না। বিদআত, যেমন বিদআত এক ভয়ঙ্কর গুনাহ। কেন? কারণ তওবা নসিব হয় না। তওবা তো মানুষ করে গুনারে গুনাহ মনে করলে, বেদাত যে গুনাহ বেদাতই তো মনে করে না, আর গুনাহ মনে করলে তার বেদাত হইতো না। বেদাত তো হয় সব মনে করলে, সে যা করতেছে সে মনে করতেছে সব হইতেছে, অথচ গুনাহ হইতেছে, তো সে তওবা কেন করবে? এই জন্যে দোস্ত, ওই যে 4টা বিশেষ গুনার কথা বলেছি, শুধু ওই গুনাহ না, সমস্ত গুনাহ থেকে আমাদের বাঁচা উচিত। বাঁচবো কিনা ইনশাআল্লাহ? ছাড়বো কিনা ইনশাআল্লাহ? আলোচনার 2টা পার্ট করছি খুব সংক্ষেপে। এক হইল গুনাহটা চিনবো, ওটা কোন গুনাহ যে গুনাহ বান্দা করে, যে গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না, এটা কোনটা? যে গুনাহ বান্দা নিয়মিত করে। বলেন, যে গুনাহ বান্দা
সেই গুনার মধ্যে 4টা গুনাহ দেখাইছি, যা বান্দা নিয়মিত করে। মোবাইলের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, টাকনোর নিচে কাপড় পরার গুনাহ, মেয়েরা ফ্যাশনের বোরকার গুনাহ। এখন বলেন তো ছাড়বো কিনা গুনাহ? ইনশাআল্লাহ।